আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে টেবিলের দ্বিতীয় পার্ট দেখাবো। এই যে আমি এইটা টেবিলের উপরের জন্য বানিয়ে নিয়েছি। এই যে অনেক পাতলা করে বানিয়েছি। এই যে পরিমাণ পাতলা, এই দেখতে পাচ্ছেন। বেশি মোটা করা যাবে না, আপনারা যত বড় চান সেই অনুযায়ী এই জিনিসটা বানিয়ে নেবেন। মাপ দিয়ে প্রথমে একবার দিবেন, দেওয়ার পরে শুকিয়ে নেবেন, নেওয়ার পরে ফের আর একবার দিবেন, কিন্তু অবশ্যই পাতলা করে দিবেন। আর এইটা নিচে রেখে দিবেন, এই যে আমি যেরকম রাখছি এরকম নিচে ফ্লোরে রেখে দিবেন, দিয়ে ওর উপর ইট দিয়ে ভরাতে রাখবেন। সব সাইডে ইট দিয়ে ভরাতে রাখবেন রুমে। এই পাশে কিছুদিন ভরা দিবেন, দিয়ে উল্টা দিয়ে ওই পাশেও ভরা দিবেন, দিয়ে যদি রেখে দেন তাহলেই বাঁকা হয় না। না আর একটা টিপস, বাঁকা যদি ভরা দিতে না পারেন তাহলে বিছনার নিচে রেখে দিবেন, তাহলে দেখবেন সমানভাবে হয়ে যাবে, সমানভাবে পড়বে। যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু কোনো জায়গায় উঁচু নিচু নাই, একবারে সমান হয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা বানানো দেখে আমি শেয়ার করে নিই। এটা তো আপনারা ইজিভাবে বানাতে পারবেন, এটার কোনো নাই। আর আমি মাপ দেখিয়ে দিব। আমি টেবিলের হাইট দিয়েছি 30, সেই অনুযায়ী আমি এই জিনিসটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন। আমি এরই হাইট দিয়েছি হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন 27.5 করে। আমি এই যে 27.5, ওই যে 27 না, সরি 28 করে আমি চতুর্থ সাইডে 28 করে আমি গোল করে বানিয়ে নিয়েছি, যাতে টেবিলটা একটু বড় হয়। আপনারা চাইলে একটু ছোটো করে নিতে পারেন। আমি পা কীভাবে বানিয়েছি তা আমি দেখিয়ে দিব, দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। যে আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্যে। এই যে আমি দেখিয়ে দেবো এর পরের ইয়েতে, এই এর সাথেই আমি ভিডিও দিয়ে দিব কিভাবে আমি এটা বানিয়েছি, পাটা কিভাবে ফিনিশিং করে করে নিতে হয় দেখিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতে আমি পাতলা মাপ দিয়ে দিব, দিয়ে গুলে নিব। এই যে গুলে নেওয়া হয়েছে। এখন এই যে মান নিয়ে এইভাবে সিমেন্টটা নিয়ে এইভাবে লাগিয়ে দেব। দেওয়ার পরে একটু ফ্যানে বাতাসে রাখতে হবে, মানে কিছুক্ষণের জন্যে। রাখার পরে বসে নেবেন, তাহলে দেখবেন একবারেই তেলতলা হয়ে যায়।
যে দেওয়া হয়েছে এভাবে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে ঘষে নিতে হবে। কীভাবে ঘষে নিব আমি দেখিয়ে দেব। এভাবে যদি দেন ফিনিশিং করার পরে, তাহলে ওই ফিনিশিংটা অনেক সুন্দর এই হয়। এই যে আমি এই যে একটা পাইপ দিয়ে টেবিলের ইটা বানিয়ে নিয়েছি। আমি এই বানানোর ভিডিও আমি করেছিলাম, কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখনও তো বানানো সম্ভব না, কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি। আশা করি বুঝতে পারবেন। আপনারা যতটুকু উঁচু চান সেই অনুযায়ী পাইপটা কেটে নেবেন না। প্রথমে একবার পাতলা করে দিবেন, দেওয়ার পরে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে এই কলসটা, এই পাশে কলস ওই পাশে কলস একটু ফাঁকা রেখে এই যে এই সাইডে যাতে টেবিলটা জয়েন দিব, সেজন্য এই পাশে 2 ইঞ্চি, ওই পাশে 2 ইঞ্চি অনুযায়ী বাদ রাখবো। রাখার পরে এই জায়গা থেকে এই জায়গা থেকে কলসটা উঠবো, উঠো একটু চিকন হবে, চিকন ওই পাশেও সেম, ওই মাথায় মোটা হবে। এই যে আবার ঘুরে এদিক দিলে এই পাশেও এই যে একটুখানি মোটা হয়ে একটু চিকন হয়ে কলসের মতো হবে। হওয়ার পরে আমি এই যে পাতাগুলো দিয়েছি, আপনারা চাইলে পাতাগুলো নাও দিতে পারেন, অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি পাতা দিয়েছি 6টা, 2টা করে 3টা লাইন দিয়েছি। এই যে 2টা, এই 2টা, এই 2টা, তার মানে 6টা। আর মাঝখানে যে ফাঁকা রেখেছি একটা নিয়ে দিয়েছি, এর ভিতরে এই জায়গায় ফুল বসাবো, বসে একটুখানি লতা দেব, এই পাশে একটু লতা দেব, ওই পাশে একটু লতা দেব। লতাটা কীভাবে টানবো আমি দেখিয়ে দেবো। আমি এই যে এটা ফিনিশিং করার পরে এই যে সিমেন্ট দিয়ে রেখেছিলাম, এখন সিরিজ কাগজ দিয়ে কীভাবে ঘষে নিতে হয় আমি দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে সিরিজ কাগজ, পাতলাটা, মোটাটা নেবেন না, মোটাটা নিলে কাগজ হয়ে যায়। এই যে পাতলাটা নিয়ে এই যে এভাবে ঘষে নেবেন, নিলে আপনার যে ফাঁকা টাকা থাকে, ফিনিশিং দিলে একটুই থাকে, এগুলা সুন্দর এই যে তেলতেলা হওয়া যায়। বুঝছেন, এই যে তেলতেলা হয়ে গেছে। আমি কলসটা ঘষে দেখাবো। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন কি পরিমাণ তেলতেলা হয়েছে, বলার মতো না, অনেক। আপনারা যদি একবার ট্রাই করেন
আশা করি বুঝতে পারবেন কতটুকু এটা এরকমভাবে করলে কতটুকু ফিনিশিং হয়। আপনারা যারা কাগজের জিনিস তৈরি করেন তারা একবার হলেও এই জিনিসটা ট্রাই করবেন। আশা করি বুঝতে পারবেন যে কত পরিবর্তন। এই যে দেখতে পাচ্ছেন আমি টেবিলটা জয়েন দিয়ে দিয়েছি, কীভাবে এই জয়েনটা দিয়েছি এরপরের ভিডিওতে আমি দেখিয়ে দিব। যদি ভালো লেগে থাকে এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।